আমরা প্রত্যেকেই চাই যে আমাদের বাচ্চারা পড়াশোনায় খুব ভালো হয়ে জীবনে সফলতা অর্জন করুক, কিন্তু তার সাথে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট এখন যেটা হয়ে গেছে সেটা হচ্ছে লাইফ স্কিল শেখা। আর এই লাইফ স্কিলের অভাবে আমরা প্রায়ই দেখতে পাই যে অনেক মেধাবী ছাত্রছাত্রী নিজেদের ঠিকমতো যেন গুছিয়ে নিতে পারেনি। এই শেখানোটা যদি আমরা খুব ছোটবেলা থেকে স্টার্ট করি আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে, তাহলে তারা যখন বড় হয়ে কোনো স্ট্রাকচার্ড লাইফ শিখতে শুরু করে তখন কিন্তু অনেক বেটার ওয়েতে শিখতে পারে। তার জন্য প্রথমেই আমরা যে ইম্পর্টেন্স দিতে পারি সেটা হচ্ছে আমাদের 5টা সেন্স অর্গানকে: চোখ, কান, ত্বক, জিহ্বা এবং নাক, যার মাধ্যমে আমরা কিন্তু পরিবেশকে চিনতে এবং বুঝতে শুরু করি। এই 5টি ইন্দ্রিয়কে সক্রিয় রেখে কিভাবে আমরা কতগুলো সেন্সারি অ্যাক্টিভিটি করতে পারি একদম নিউবর্ন বাচ্চা থেকে, সেটা আজকে একটু দেখে নিই। যেমন ধরুন, প্রথমে 0 to 6 মান্থসের বাচ্চাকে কি কি অ্যাক্টিভিটি আমরা করাতে পারি বা তার সাথে করতে পারি। তাকে কোলে নেওয়া। আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা তো খুব স্বাভাবিক, এইটুকু বাচ্চাকে তো আমরা কোলেই নেব। তাকে কোলে নেওয়া, কিন্তু তার ফিডিং টাইম ছাড়া, এবং বেটার হয় যেটা যদি সেটা বাবা কোলে নেয় বা অন্য কোনো ফ্যামিলি মেম্বার। কারণ অনেক সময় আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে বাবারা নাকি খুব একটা নিউবর্ন বাচ্চা হ্যান্ডেল করতে পারে না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে দেখা গেছে বাবারা কিন্তু হয়তো অনেক বেটার ওয়েতেই হ্যান্ডেল করেন যদি তাদের সুযোগ দেওয়া হয়। বাবার সাথে হালকা করে ঘুরে বেড়ানো, তাকে হালকা করে জড়িয়ে ধরা, তার চোখে চোখ রেখে কথা বলা, হালকা করে তাকে ম্যাসাজ করে দেওয়া। এটাতে যেটা হয়, বাচ্চাদের ঘুম খুব ভালো হয়, ব্রেন এবং বডির বন্ডিংসটা খুব স্ট্রং হয় এবং তারা অনেক সিকিউর ফিল করে। এরপরে 6 to 12 মান্থসে আমরা ইন্ট্রোডিউস করতে পারি নানান ধরনের টেক্সচার, যেমন ধরুন স্মুথ, রাফ, এগুলো, এবং ডিফারেন্ট নয়েজেস, ডিফারেন্ট শব্দ, যেমন ধরুন ঝুনঝুনি বা কোনো হাঁড়ি বা বাসনের শব্দ, কিন্তু স্বভাবতই সেটা কিন্তু তীব্র হবে না। এটাতে যেটা হয়, তাদের কিউরিওসিটি বাড়ে, তারা কজ অ্যান্ড এফেক্ট বুঝতে পারে এবং তাদের সেন্সারি লার্নিং অনেক স্ট্রং হয়। এবারে আসি 1 থেকে 2 বছরের বাচ্চাদের সাথে আমরা কি করতে পারি। তাদেরকে আমরা প্লে উইথ ওয়াটার, মানে জল দিয়ে খেলানো। তারা যাতে প্রতি মুহূর্তে যখন জলের সাথে আছে জলটাকে ফিল করতে পারে, এটি নয় যে কোনো রকমে তাকে স্নান করিয়ে উঠিয়ে নেওয়া। ছোট ছোট খেলনা ছেড়ে দেওয়া, আপনিও ইকুয়ালি তার সাথে খেললেন, কারণ জল কিন্তু অপরিহার্য আমাদের জীবনে। পুশ এবং পুল এফেক্ট বোঝানো, চেয়ার ঠেলা, কোনো খেলনা টেনে নিয়ে চলা, ওঠানামা করা খাট থেকে, খুব ছোট ছোট জায়গাতে ধরুন লাফ দিয়ে যাওয়া, স্বভাবতই আপনি থাকবেন তার সাথে। এটাতে যেটা হয়, তাদের শরীরের কন্ট্রোলটা অনেক বেশি স্ট্রং হয়, কাম বিহেভিয়ার দেখা যায় পরবর্তীকালে, এবং কনফিডেন্স লেভেলটাও অনেক হাই থাকে। এরপরে 2 থেকে 3 বছরের বাচ্চাদের ক্ষেত্রে আমরা করতে পারি আটা, চাল, মাটি, এই ধরনের কোনো জিনিস যেটা তারা ঘাঁটতে পারবে সেসব জিনিস তাদেরকে দেওয়া। ছোট্ট কোনো গান বাজিয়ে কিছুটা সময়ের জন্য তাকে একটু নাচতে বললেন, আপনিও তার সাথে একটু নাচলেন। এবং প্রিটেন্ড প্লে মানে হচ্ছে যে খেলনা বাটি বা ধরুন কোনো জঙ্গলের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ডিফারেন্ট অ্যানিমালস সেজে তার সাথে খেলা। তাহলে যেটা হয়, তাদের ইমোশনাল কন্ট্রোলটা অনেক বেশি বাড়ে, ইমাজিনেটরি পাওয়ারটা বাড়ে এবং সেন্সারি ইন্টিগ্রেশনটা অনেক স্ট্রং হয়। 3 to 4 ইয়ার্সের বাচ্চাদের সাথে আমরা যেটা করতে পারি হচ্ছে খুব ভালো হয় অবস্টাকল প্লে। অবস্টাকল প্লে হচ্ছে যে কোনো চেয়ার বা বালিশ দিয়ে তাকে সেটা ক্রস করে আসতে বলা, বালিশটাকে, চেয়ারটাকে স্বভাবতই নয়, চেয়ার সরিয়ে আসা। তাতে যেটা হয়, তাদের মধ্যে কিন্তু প্রবলেম সলভিং অ্যাপটিটিউডটা অনেক বেশি বেড়ে যায়। কালার শেপ আলাদা করে তাকে বোঝানো, এবং রোল প্লে, যে কোনো একটা রোল বাচ্চা হয়তো প্লে করে আপনার সাথে খেলছে, সেটা যদি আপনার অপছন্দের রোল হয় তাহলেও তাকে কিন্তু কোনো রকম ডিকটেট করবেন না বা বলবেন না যে না, এই রোলটা তুমি প্লে করতে পারো না। স্বভাবতই সেটা আপনি বুঝতে পারবেন যে কোনটি ঠিক এবং কোনটি ভুল। 4 to 5 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে যেটা হয় যে রোল প্লেটাই একটুখানি কমপ্লিকেটেড ওয়েতে, যেমন ধরুন তার মধ্যে ডায়ালগস থাকবে, সিম্পল যোগা বা ব্রিদিং কন্ট্রোল করা বা ব্রিদিং এক্সারসাইজ করা, তাকে জড়িয়ে ধরা একটু টাইটলি। এটি কিন্তু খুব ভালো এক্সারসাইজ, যাতে বাচ্চা নিজে থেকেই বুঝতে পারবে সে তার বডির সাথে কিভাবে কমফোর্টেবল, নিজে এবং অন্যের সাথেও, এবং পরবর্তীকালে কিন্তু সেক্ষেত্রে আপনার সাথে সে অনেক খোলাখুলি আলোচনা করতে পারবে
যে কোন জায়গায় বা বডির কোন পার্টসে সে কমফোর্টেবল নয় এবং সে চায় না সেখানে কেউ টাচ করুক। এতে তাদের থিঙ্কিং স্কিলসটা বাড়ে, কগনিটিভ ব্রেনটা খুব সুন্দরভাবে ডেভেলপমেন্ট হয় এবং সেলফ কন্ট্রোলটাও বাড়ে, সোশ্যাল স্কিলসও তারা শেখে। এই যে ছোট ছোট ডেইলি অ্যাক্টিভিটিসগুলো বললাম, তার বাইরেও ডেফিনেটলি অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে, কিন্তু এই অ্যাক্টিভিটিসগুলো কিন্তু কখনোই 10 থেকে 30 মিনিটের বেশি করাবেন না, জোর করে করাবেন না, এবং চেষ্টা করবেন যাতে ইকুয়ালি আপনিও তার সাথে এনজয় করতে পারেন, তার মধ্যে যাতে মজা থাকে। খুব ছোট বয়স থেকে এগুলো যদি আমরা স্টার্ট করি তাহলে দেখবেন পরবর্তীকালে লাইফ স্কিল নিয়ে কিন্তু আপনাকে ভাবতে হবে না, এবং তারা নিজেরাই কিন্তু তাদের যেহেতু 5টা সেন্স অর্গান এতটাই স্ট্রং থাকবে, নিজেরাই কিন্তু নিজেদের মতো করে তারা শিখে নিতে পারবে।